সালামু আলাইকুম। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের 58 নম্বর পেজে লেখা নিয়ে মতামত। আত্মস্মৃতি রচনাটি যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিচের ছকে লেখো। কাজ শেষে কয়েকজন সহপাঠীদের সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। একটি নমুনা উত্তর নিচে দেওয়া হলো। আত্মস্মৃতি রচনার যা আছে: ১. 1919 সালে 12 ঘন্টা ব্যাপী ভয়াবহ ঝড়ে টিনের চাল উড়িয়ে নিয়ে যায়। আমার মতামত ও জিজ্ঞাসা: অনলাইনে খোঁজ করে দেখেছি, এই তথ্যটি ঠিক আছে। পরেরগুলো দেখো। ২ নম্বরটা খেয়াল করো। ঢাকা নারায়ণগঞ্জ হতে যায় বড় বড় কুঞ্জুরার নৌকা। অনলাইনে খোঁজ করে দেখেছি, এই তথ্যটি সঠিক। তখন বড় বড় নৌকায় যাতায়াত করা হতো। 1857 সালে ফৌজি বিদ্রোহে ঢাকার দেশি সিপাহীরাও যোগ দিয়েছিলেন। 1857 সালে ফৌজি বিদ্রোহের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় এই তথ্যটি সঠিক। এরপরে আসো তথ্যমূলক রচনার ধরন। আত্মস্মৃতির শিরোনামে লেখাটিকে কেন অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা বলা যায়? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। আত্মস্মৃতির শিরোনামে লেখাটিকে কেন অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা বলা যায়? উত্তর: এই রচনায় লেখক তার বাস্তব জীবনের বিভিন্ন অভিজ্ঞতা থেকে বিভিন্ন বিষয় ও ঘটনার তথ্য উপস্থাপন করেছেন। সেজন্য অবশ্যই আত্মস্মৃতি একটি অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা। পিতামহ 1857 খ্রিস্টাব্দে ঢাকা বিদ্যাচর্চায় লিপ্ত ছিলেন। 1957 সালে ফৌজি বিদ্রোহে ঢাকায় দেশি সিপাহীরাও যোগ দিয়েছিলেন। ঢাকার খাজা আব্দুল গনি পরবর্তীকালে নবাব বিদ্রোহ দমনে ইংরেজদের সঙ্গে সহযোগিতা করেন। বিদ্রোহ দমনকে উপলক্ষ করে ঢাকা শহরে ব্যাপক গণহত্যা শুরু হয়। রচনার এই অংশে সিপাহী বিদ্রোহের তথ্য পাওয়া যায়, তাই বলতে পারি এটি তথ্যমূলক রচনা। 1919 সাল থেকে 1921 সালে কংগ্রেস খেলাফত আন্দোলনের সময় আমাদের গ্রামের উত্তর দিকের এক বড় চত্বরে এক বিশাল জনসভা হয়। রচনায় এই অংশে খেলাফত আন্দোলনের তথ্য ফুটে উঠেছে, তাই আমি আত্মস্মৃতি রচনাটিকে তথ্যমূলক রচনা বলি। তথ্য পরিবেশন করাই যে রচনার মূল লক্ষ্য, তাকে তথ্যমূলক রচনা বলে। তথ্যমূলক রচনা বিভিন্ন ধরনের হতে পারে, যেমন লাইব্রেরি ভিত্তিক। লাইব্রেরিতে সঞ্চিত তথ্যের উপর ভিত্তি করে লাইব্রেরি ভিত্তিক তথ্যমূলক রচনা লেখা হয়। এই ধরনের তথ্যমূলক রচনা লেখার জন্য লাইব্রেরিতে সংরক্ষিত পত্রপত্রিকা, বই, দলিলপত্র, নথিপত্র, বিভিন্ন ধরনের প্রত্নবস্তু, পুঁথি, অডিও, ভিডিও ইত্যাদি থেকে তথ্য সংগ্রহ করা হয়। পর্যবেক্ষণ ভিত্তিক। সংগৃহীত তথ্য উপাত্তের ভিত্তিতে পর্যবেক্ষণ ভিত্তিক তথ্যমূলক রচনা লেখা হয়। এই ধরনের তথ্যমূলক রচনা লেখার জন্য সরজমিনে গিয়ে বিভিন্ন ধরনের জরিপ, সাক্ষাৎকার, দলীয় আলোচনা ইত্যাদির মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়। অভিজ্ঞতা ভিত্তিক। নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা লেখা হয়। এই ধরনের তথ্যমূলক রচনা লেখার জন্য নিজের জীবনের বিভিন্ন পর্যায়ে অভিজ্ঞতার স্মৃতি, ডায়েরি, পারিবারিক ইত্যাদি থেকে তথ্য সংগ্রহ করা হয়।